যতন lamsogo emergency urgently nangkukma bagai ang Facebook live mafayo সবাইকে স্বাগতম আমার ফেসবুক লাইভে। তো আমি বিশেষ জরুরি কারণে আমি আজকে ফেসবুক লাইভে এসেছি। তো আজকে আমি ফেসবুকে লাইভে আসার মূল কারণটাই হলো গত 2 তারিখ রেজাল্ট দেওয়ার পর আমার দনপুরের তিপ্রামথার বিভিন্ন কর্মীর বাড়িঘর আক্রমণ লুটপাট করা হয়েছে। স্পেশালি সমতলে তেলকাজলা বরপাথর এই সাইটে। তো ঠিক আছে, আমি মেনে নিলাম জনগণ বিজেপিকে ক্ষমতায় এনেছে, তো ভালো কথা। জনগণের সাথে কাজ করবেন। গণতন্ত্রে আমরা হার জিত যে কোনো দলেই হতেই পারে, এটা আমাদের গণতন্ত্রের সিস্টেম। তো এর মানে এই না যে বিরোধী পক্ষের বাড়িঘর আক্রমণ খুন খারাপি করে ক্ষমতা দাপট দেখাইবেন, এটা তো হয় না। তো ভারতবর্ষের সকল নাগরিককে ভারতের সংবিধান অধিকার দিয়েছে যে নিজের আত্মরক্ষার অধিকার। তো এরপরেও আমি দেখলাম আমার দনপুর বিধানসভা কেন্দ্রের এডিসি এলাকায় সাপ্পা এমডিসির নেতৃত্বে দক্ষিণ তৈবান্দালে আমার তিপ্রামথার পার্টির অফিস ঘর আক্রমণ করেছে। তারপর বিভিন্ন কর্মীদের হুমকি ডমকি ব্যঙ্গ অনেক কিছু করেছেন এবং দক্ষিণ তৈবান্দালে আমার সক্রিয় কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি ঘরে আক্রমণ চালিয়েছে। নির্বাচন ফল ঘোষণার দিন এবং পরের দিন এরপর আমাদের মনাইপাথর বাজারের আমাদের যে পার্টি অফিসের দরজাগুলি ভেঙে দিয়েছে, আমি মেনে নিলাম। সেম তদরূপ মাইক্রিসা এখানে ছোট একটা ঘটনা ঘটেছে এবং রামসরাতেও আমার তিপ্রামথার কর্মীর বাড়িতে গিয়ে ধমকি হুমকি করেছে, আমি মেনে নিলাম। তৈবান্দালে এডিসি ভিলেজে দনমুরা এবং তৈশাখান্দলে বিএসসি চেয়ারম্যানের পাড়াতে আমার তিপ্রামথার কর্মীর বাড়িতে খুব গরিব ঘরের লোক ওনার বাড়ি আক্রমণ করেছে, লুটপাট করেছে, হুমকি দমকি বিভিন্ন রকম করেছে, আমি মেনে নিলাম। এখন আমি অমিয় নোয়াতিয়া বলছি, এই ধনপুর বিধানসভা কেন্দ্রে যতগুলা এডিসি ভিলেজ রয়েছে প্রত্যেক বুথ সেন্টারে বিজেপি থেকে 6 থেকে 7 গুণ আমরা ভোট পেয়েছি এবং মানুষের জনগণের 100-র মধ্যে 80% আমাদের সমর্থন রয়েছে এবং শক্ত সংগঠন রয়েছে। আমি 2 দিন মেনে নিয়েছি। আমার এই রাজনৈতিক জীবনে 16 বছর রাজনৈতিক জীবনে আমি কোনো সময় সিপিএমের সাথেও লড়াই করেছি বা বিভিন্ন দলের গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করেছি, কিন্তু কাউকে আমি বিনা কারণে
বিনা কারণে আমি না সিপিএম না বিজেপি কাউকে আমি কোনো সময় ব্যঙ্গচিত্র অথবা চমকানি দমকামি আক্রমণ আমি কোনো সময় করিনি, কিন্তু আমার উপর আঘাত করলে, আমার কর্মীর উপর বিনা কারণে আঘাত করলে আমি কোনো দিন মেনে নেব না। এবং পৃথিবীর যে কোনো মহাপুরুষই হোক, আমি তাকে প্রতিরোধ করব। তো গতকালকে আমাদের কর্মীদের যারা বাড়ি আক্রান্ত, আমরা গিয়েছি, পরিষ্কারভাবে বলে দিয়েছি আমার যে বাড়িঘর, আমার কর্মীর যে বাড়িঘর আক্রমণ করা হয়েছে, আগে যে অবস্থায় বাড়িঘর ছিল সে অবস্থায় ফিরিয়ে দিতে হবে, না হলে ভেজাল। কারণ অশান্তি চাই, এলাকার শান্তি সম্প্রীতির জন্য সবাই আপনাদেরকে ভোট দিয়েছেন, ক্ষমতায় এনেছেন, ঠিক আছে, আমি জনগণের রায় আমি মেনে নিয়েছি, সবাই মেনে নিয়েছে। তো আক্রমণ, এলাকা অশান্তি কেন? তাহলে পরে, কারণ আমি প্রথমেই বলেছিলাম ভারতের পবিত্র সংবিধান ভারতের প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে বাঁচার জন্য। তো সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। তো আমরা তো পাকিস্তানের নাগরিক নই, বাংলাদেশের নাগরিক নই, আমেরিকার নাগরিক নই, আমরা আমরা এই দেশের নাগরিক। তো আমরা দেশের স্বার্থে, দেশের পবিত্র সংবিধানের রক্ষার্থে, যারা এলাকায় শান্তি শান্তি সম্প্রীতি রক্ষার্থে যারা এলাকায় অশান্তি সৃষ্টি করতে চায়, তাহলে দেশের সংহতিকে রক্ষা করার জন্য আমরা যে কোনো মূল্যে প্রতিরোধ করব। তো পুলিশ প্রশাসন যারা রয়েছেন, ওনারাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার জন্য। কিন্তু যারা মুখে মুখে যারা শান্তি সম্প্রীতি বা রাষ্ট্রবাদীর কথা বলে অনেকগুলি বাড়িঘর আমার দনপুর বিধানসভা এলাকাতে, স্পেশালি সমতল এলাকায় আক্রমণ করেছে। তো এডিসি এলাকায় এটা ভোটের মার্জিনই পরিষ্কার। যেমন দক্ষিণ তীরবন্দলে যে সাপ্পা এমডিসি, উনার ভোটে উনি কত ভোট পেয়েছেন? 200+, 300 হয়নি। এবং আমার তীব্রমতা 783 অথবা আমি মুখস্থ নেই, 783 অথবা 93 হবে। তাহলে পরে এখানে আমরা প্রায় 3 গুণ বেশি ভোট রয়েছে, ভোট লিড করেছে আমরা। এবং আমাদের জনগণের প্রচুর জনসমর্থন এবং শক্ত সংগঠন রয়েছে। তো সমতলে যারা আমার তীব্রমথার মহারাজার সৈনিকরা যারা রয়েছেন, তাদের উপর যদি আক্রমণ করে, তাহলে তারা পরিষ্কারভাবে বলে দেক যে এডিসি এলাকায় তারা সংগঠন করবেন না। প্রত্যেক ভোট সেন্টারে আমরা যদি 100 জনের মধ্যে যদি আমরা 95 জন থাকে, তারা মাত্র 5 জন। এক টালিতে এক হাটে এটা ম্যানেজ করতে পারবো না। তো আজকেও এত পুরুষ পশুর চেয়ে অদম। এই যে সাপ্পা এমডিসির বাড়ির পাশেই আমার তীব্রমথার ওয়ারিয়ার্স, সৈনিক, লিডার্স মালিপদ ত্রিপুরার পুকুরে বীজ দিলে এলাকার যে শান্তি সম্প্রীতি যে পরিবেশকে অশান্তি করেছেন, তারপরেও আমি মেনে নিলাম। তো জনগণ এখন সবাই বুঝে গেছে। তো দেখা যাবে আগামীকাল থেকে, ঠিক আছে, যা হবার হবে। তো এখন অনেকটা জায়গায়, শুধু এডিসি এলাকায় নয়, এই আজকে 3 দিন রেজাল্ট দেওয়ার 3 দিন পর আমরা কোনো রিয়াকশন করিনি। গতকাল থেকে আমাদের খেলা শুরু হয়েছে, কারণ আমরা শান্তি চাইছিলাম, তারা তো ক্ষমতায় এসে অশান্তি চাই।
তো আমার আমার পরিবারে বা আমার এলাকায়, হ্যাঁ, কেউ যদি শান্তির পরিবেশকে অশান্তি করতে চায়, তাহলে তো আমরা এটাকে রুখতেই হবে, বাধ্য। তো এখন যদি এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার্থে যদি যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে যারা এলাকার অশান্তি করেছেন এই দায়িত্বভার তাদেরকে নিতে হবে। বিজেপি যদি 100 বছর না 5,000 বছর সরকার ক্ষমতায় থাকলেও আমাদেরকে কিছু করতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। যে কোনো মহান নেতা, মহান মহান পুরুষ একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ আমাদেরকে কিছুই করতে পারবে না। এর মানে এই না যে, হ্যাঁ, বিনা কারণে অকারণে আমি বা অথবা আমার যে দনপুরের তিপ্রামথর যারা এডিসি এলাকার যারা সৈনিকরা রয়েছেন উচ্ছৃঙ্খল পশুর আচরণ করবে, এমন না। যারা পশু তাদেরকে পশুর ভাষায় বুঝাইতে হবে, কারণ তারা বাংলা না বুঝবো, বাংলা না বুঝবো খবর, না বুঝবো হিন্দি ইংলিশ। তো কোন রুগীকে কোন ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়, কবিরাজি ওষুধ না হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়, এটা অন্তত পক্ষে আমি অমিয় নোয়াতিয়া জানি। এখনো অনুরোধ করছি, এলাকায় হাঙ্গামা অথবা অশান্তি সৃষ্টি করবেন না। হ্যাঁ, কারণ এই পৃথিবীতে কেউ অমর নিয়ে এই পৃথিবীতে জন্ম হয়েছে না, না। একদিন তো সবাই, আপনি ঘুমাইয়ে থাকুক, আপনি যে কোনো কাজে পেশায় জড়িত থাকুক, সবাই একদিন সেখানে উপরে যেতে হবে না। তো সে কারণে আমি যারা অশান্তি সৃষ্টি করছেন এলাকার মধ্যে, আমি এখনো ওর জুড়ে আবেদন রাখবো, যা হয়েছে স্টপ করুন, যা হয়েছে স্টপ করুন, তাহলে এলাকার সবার জন্য মঙ্গল হবে। তো এরপরেও যদি আমার এলাকার শান্তি সম্প্রীতি দেশের রক্ষার্থে তারা যদি, যারা অশান্তি সৃষ্টিকারীরা পুনরায় যদি অশান্তি সৃষ্টি করতে চায়, তাহলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হতে পারে। তো আমি চাই না এলাকার মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটুক। আপনারা ক্ষমতায় এসেছেন, ঠিক আছে, রাজনৈতিক মানে কি, রাজনৈতিক নেতা মানে কি জনসেবা। প্রকৃতপক্ষে বাস্তবে সেই জনসেবা করে দেখাক জনগণকে। তো সেই কারণে আমি বলবো, এখনো আমার কাছে খবর রয়েছে বিভিন্ন জায়গায় হুমকি ডমকি, স্পেশালি সমতল এলাকায় আমার টিপ্রামাথার মহারাজার সৈনিকদের উপর এমনও পরিবার রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ডমকি দিয়ে বাড়িঘর থেকে বের করতে দিচ্ছে না। এমনকি বাড়িতে খাওয়ার কোনো চাল থেকে শুরু করে বিভিন্ন খরচা নেই। অনেকগুলা হুমকি দেওয়া হয়েছে। তো দেখা যাক কি হয়। তো এখনো আমার কাছে খবর রয়েছে আমার তিপ্রামথার স্পেশালি সমতল এলাকায় এখনো ধমকি হুমকি, বাড়িঘর আক্রমণ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। তো সেই ধমকি হুমকিতে অমিয় এবং অমিয়র যারা সাপোর্টার্স যারা দমপুর এলাকায় রয়েছেন,
আমরা এই সব ধমকি হুমকিতে ভয় পাবার পাত্র না আমরা। তো কারণে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, এখনো এই শরীরে লড়াই করার দম এখনো রয়েছে, এখনো রয়েছে। তো তো আমি সবাইকে আবারও, আমার যারা তীব্র মাথার যোদ্ধারা রয়েছেন, আপনারা কোনো মুহূর্তে কোনো কারণে আপনারা মনোবল ভাঙবেন, মনোবল ভাঙবে না। কারণ এটাও আমি জানিয়ে দিতে চাই আমার যারা সৈনিকরা রয়েছেন, এই ত্রিপুরার 1966 সালে প্রথম যে ত্রিপুরা উপজাতি যুব সমিতি যে প্রথম আঞ্চলিক দল গঠন করার পর ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে অর্থাৎ বিধানসভার রাজনৈতিক ইতিহাসে কোনো একটা আঞ্চলিক দল এই সর্বপ্রথম এককভাবে 13টি আসন দখল করেছে। এটা একটা ইতিহাস। তো আমাদের ভয় পাবার কোনো কারণ নেই। এটা আমাদের রেজাল্টের মাধ্যমেই, জনগণের যে রায়ের মাধ্যমেই পরিষ্কার। তো যারা এই রাজ্যে দীর্ঘ 30-35 বছর প্রশাসন পরিচালন করেছিল, পরিচালন করেছিল, এমনকি যে কমিউনিস্ট তারা নিজেদেরকে সাংগঠনিক দিক দিয়ে শক্ত সাংগঠনিক যারা বলে প্রচার করেছিল, তাদের অবস্থা দেখুন, 5 বছরে হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে। তারপর আমাদের কংগ্রেসের কথাই বলুন, স্বাধীনতার আগেই 1885 সালেই কংগ্রেস দল গঠন হয়েছিল। এত বছরের একটা রাজনৈতিক দল মাত্র 3টি আসন পেয়েছে। ত্রিপুরামথার বয়স এই মাত্র 2 বছর না। ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে কোনো একটা রাজনৈতিক দল এত কম সময়ের মধ্যে এত ভালো পারফরমেন্স কেউ করতে পারছে না। তো আমরা শুধু এই 13টি আসন নিয়ে সীমাবদ্ধ নয়, আমরা সমতলের যে জেনারেল সিট, এখানেও আমরা 5 থেকে 6টি আসনে আমরা সেকেন্ড পজিশনে রয়েছে। তো এখন যারা তীব্রমথাকে দোষারোপ করছেন, দনপুরে নাকি তীব্রমথা প্রার্থী না দিলে এমন হতো বা সারা ত্রিপুরাতে এই হতো। স্পেশালি আমি যেটা পরিষ্কার যে দনপুরের যে রাজনৈতিক ইতিহাসে একটু তুলে ধরব। এখানে স্পেশালি কমিউনিজের ভোট ব্যাংক হলো এসটি এবং মুসলমানদেরকে নিয়ে তারা ভোট ব্যাংক ব্যবহার করে, এবং তারা দীর্ঘ 50 বছর এই দনপুর এলাকায় তারা ক্ষমতায় ছিল। তো যারা আমরা পিছিয়ে পড়া, স্পেশালি মুসলিম এবং এসটি, আমাদের সুখ দুঃখ দর্শা বা আমাদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন থেকে শুরু করলে এলাকার উন্নয়ন, ডেভেলপমেন্ট, ইকোনমিক্যালি ডেভেলপমেন্টের জন্য তাদেরকে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে দীর্ঘ 50 বছর ধরে আমরা সুযোগ দিয়েছিলাম। তো আদৌ কি তারা এই দায়িত্ব পালন করেছে? করি না। এবং এই দনপুর বিধানসভা কেন্দ্রে এবারেই সর্বপ্রথম কোনো একটা পাহাড়ের আঞ্চলিক দল সমতলে গিয়ে ভোট চেয়েছিল। এই 50-60 বছরে কোনো সময় আমার এই পাহাড় অর্থাৎ এডিসি এলাকায় তৈবন্দাল, আমার সুন্দর বা মাইকুরিসা বা মনাই পাথর থেকে বা থলিবাড়ি থেকে বা কি বলে ওই কলাক্ষেত থেকে সমতলে গিয়ে অর্থাৎ বাসপুকুর, মাসিমা বা তেলকাজলা গিয়ে আমরা কোনো দিন ভোট চাইছিল না। তো এবারে আমরা ভোট চেয়েছিলাম, কিন্তু আমাদের যে চিন্তাধারাকে তারা গ্রহণ করতে পারেনি, সেই কারণে সমতলে আমরা ভোট পেল না। এবং এখানে মূল ফ্যাক্টর
মূল ফ্যাক্টর হলো এখানে কমিউনিস্টরা, আহ, যারা সমতলে আমাদের ভোটার্সরা যারা রয়েছেন তাদেরকে মিথ্যা অপপ্রচার করে, ষড়যন্ত্র করে তারা অন্যরকমভাবে ঘুরিয়ে তাদেরকে ঠকিয়ে তারা ভোট নিয়েছিল। তো সেই কারণে এখানে, কারণ একমাত্র 50-60 বছরে কোনো আঞ্চলিক দল এই দনপুরে লড়াই করিনি। হ্যাঁ, তো এবার এই সর্বপ্রথম আমরা এখানে লড়াই করেছি। এবং এই দনপুর এলাকায় শুধু 2 বছর টিপ্রামথা নয়, এখানে আমার রাজনীতি, আমার জন্মস্থান, আমার যে বয়সের অর্ধেক বয়স অর্থাৎ 16 বছর আমি এই পাহাড় এলাকায় একদম গ্রাস লেভেল থেকে আমি এখানে জনগণের সাথে সকল ধর্ম সকল জাতির সাথে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম। এবং আমি এখানেই আমি সবার সাথে আমার একটা জনগণের সাথে আমার কানেকশন ছিল। তো আমি এই যে দীর্ঘ 5 বছরে অর্থাৎ বিজেপির শাসনে এর আগেও আমি মাঠেই ছিলাম। এবং এই 5 বছরে বিজেপির সন্ত্রাসের কারণে যিনি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে সম্মান করি, যিনি কমিউনিস্ট অর্থাৎ সিপিএমের প্রার্থী, উনি বিগত 5 বছরে 16 বার আক্রান্ত না, এটা সবাই জানে, এটা আমার কথা নয়, মন গড়া কথা নয়। উনি যখন 16 বার আক্রান্ত, তো সাধারণ ওনার যে কর্মী সমর্থকদের উনি কি নিরাপত্তা দিবেন? তো আমি এখানে মাঠেই ছিলাম, শুধু পাহাড় এলাকা, এডিসি এলাকা নয় দনপুরের, আমি সমতলেও যেখানে কমিউনিস্টরা কোনো মিছিল মিটিং করতে পারেনি, আমি সেখানেই আমার সংগঠন অর্থাৎ কি বলে মিছিল মিটিং করেছিলাম। তো মাঠেই নাই সিপিএম, এখানে মাঠেই নেই এই বিগত 5 বছরে। ঠিক নির্বাচনের 1 মাস আগে তীব্রমতার কাঁধে বন্দুক রেখে স্বীকার করে তারা কি বলে মিছিল জাস্ট নম শুরু করেছে। তো এখন এবারে যেমন ধরেন আমরা 18টি কেন্দ্রে আমরা এখানে প্রার্থী দিই সমগ্র রাজ্যে না। তো এখানে জনগণকে, কমিউনিস্টরা যদি এই দনপুরে যদি জনগণকে বিভ্রান্ত মিথ্যা অপপ্রচার যদি না করতো, না অপপ্রচার না চালাতো, তাহলে এখানে তীব্রমতা 100% জয়ী হতো না। তো এডিসি এলাকাতে তার পাহাড়ের যে বুটে জনগণ যেভাবে মহারাজার প্রতি বা আমাদের তীব্রমতা প্রার্থীর প্রতি যে সমর্থন দিয়েছেন, আমরা প্রত্যেক বুথ সেন্টারে আমরা বিজেপির থেকে প্রায় প্রত্যেক বুথ সেন্টারে যেখানে 1000-এর উপর বা 1000, 1100, 1200 বা 1300 সামথিং, এখানে আমরা বিজেপির চেয়ে প্রায় 500, 600 বা 300, 700 এইভাবে লিড দিয়েছিলাম না। তো কমিউনিস্টরা এখানে কতটা আসনে বা অর্থাৎ সমতল এলাকাতেও কতটা লিড দিয়েছে। তো বুট কাটাকাটি যদি এতই যদি জনগণের সাথে, হ্যাঁ, জনগণের সাথে নিরাপদ বা চিন্তা, কমিউনিস্টরা তো এখানে ত্রিপুরাতে অনেক বছর শাসন করেছে। তো যেমন তারা নাকি, যারা স্পেশালি যারা কমিউনিস্ট না, তারা নীতিতে বিশ্বাসী, কমিউনিজমের নীতিতে বিশ্বাসী না। দনপুরে এমন আগে থেকে মহারাজ এখানে একটা ঘোষণা দিয়েছিল যে 1-1.5 বছর আগে এখানে তীব্রমথা লড়াই করবে। এবং তখন থেকেই তীব্রমথা দুই বছর আগে থেকেই তীব্রমথা মাঠে ছিল। তো পরিস্থিতি তো দনপুরে একমাত্র তীব্রমথা, বিকল্প তীব্রমথা, এখানে কোনো কমিউনিস্ট নয়, এটা সবার জানা আছে না। তো এখানে কারা ডিস্টার্ব করেছে না এখানে যে, হ্যাঁ, এটা হওয়ার মূল দায়ী কমিউনিস্ট। তো এখানে এখন আমার কাছে অনেকে ফোন করেছেন সমতল থেকে, হ্যাঁ, যারা কমিউনিস্টের সক্রিয় কর্মী। হ্যাঁ, তো এখানে যারা কমিউনিজম নীতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, এখন আপনাদের যে কর্মীরা আক্রান্ত বা যে কোনো, রক্ষা করুন, ওদেরকে সেভ দাও।
একজন তো এখানে কি বলে 20 বছরের মুখ্যমন্ত্রী এবং 5 বছরের বিধায়ক, উনি তো ময়দান ছেড়ে পালিয়েছেন। তো আমি যারা ব্যক্তিগতভাবে যারা কমিউনিস্ট সমর্থক বা নেতা নেত্রীরা যারা রয়েছেন স্পেশালি ধনপুরের, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এর মানে আমি বলছি না যে আপনারা যারা সিপিএম অথবা কমিউনিস্টকে যারা বিশ্বাস করেন, এর মানে আমিও বলছি না যে আপনারা কমিউনিস্ট পার্টি ত্যাগ করুন। আমি তো এই কথা বলছি না। আমি নির্বাচনের আগেও আমি বলেছিলাম, অনেক সময় আমরা বাক হলেও সময় এবং পরিস্থিতির কারণে ইঁদুরের রূপ নিতে হয়। হুম। তো এবারে মানে যে আপনাদের উচিত ছিল তীব্রমতকে সমর্থন করা, কারণ বিকল্প মানে সরকার পক্ষে যারা রয়েছেন একমাত্র বিকল্প তীব্রমত ইদনপুরে, এটা 1.5-2 বছর আগে থেকেই সবার জানা ছিল। কিন্তু যারা নেতৃত্বরা রয়েছেন কমিউনিজের, এই দনপুর এলাকার হোক বা মহকুমা ভিত্তিক হোক বা স্টেট লেভেলে যারা নেতৃত্ব রয়েছেন, ওনাদের ভুল সিদ্ধান্ত মানে চিন্তাধারার কারণে এখানে আজকে এমন পরিস্থিতি হয়েছে না। তো আমি প্রশ্ন করতে চাই, যখন গত 18 নির্বাচনের পর যখন লোকসভা নির্বাচন হয়েছিল, স্থিতির কারণে যে কথাটা আমি বলেছিলাম, বাকও ইঁদুরের রূপ নিতে হয় পরিস্থিতির সময়ের কারণে। যখন লোকসভা নির্বাচন হয়েছিল এই দনপুর এলাকায় বা সমগ্র রাজ্যে, হ্যাঁ, যারা 30, 40, 50, 60 বছর মানে কত্তর কমিউনিজমের নীতিতে যারা বিশ্বাসী, হুম, সবাই লোকসভা নির্বাচনে কংগ্রেসে ভোট দিয়েছিল। তখন কোথায় গেল আপনাদের মানে সত্যিকারের কমিউনিজমের নীতি? কোথায় গেল তখন? বিগত লোকসভা নির্বাচনে সবাই কংগ্রেসে ভোট দিয়েছেন, তখন কোথায় গেল মানে কমিউনিজমের নীতি? তো আজকে এলাকার অর্থাৎ দনপুর এলাকার যে পরিস্থিতির কারণে আপনারা যদি তীব্রমতকে যদি সমর্থন করতো তাহলে তো এমন পরিস্থিতি হতো না। হুম। এটা আমি নির্বাচনের আগেও বলেছিলাম, কিন্তু আমার কথাকে যারা কমিউনিস্টের নেতৃত্বরা রয়েছেন ওরা পাত্তা দেয়নি। হুম। পাত্তা দেওয়ার কথাই না, কারণ রাজনীতিক এটাও জানে, আমি রাজনীতিক ময়দানে কেউ কাউকে মাত ছেড়ে দিই না, এটাও জানি। কিন্তু আমি দায়িত্ব নিয়ে টাকা পয়সার গ্যারান্টি না দিলেও না, আমি সমস্ত অংশে যদি আমাকে সমর্থন করে অর্থাৎ তীব্রমতকে সমর্থন করে এখান থেকে যদি বিধায়ক নির্বাচিত করতো, তাহলে প্রত্যেক নাগরিকের, সকল ধর্ম সকল জাতির পূর্ণ নিরাপত্তার গ্যারান্টি আমি দিত না। তো এখনো দেব। তো মেইনলি জনগণ অর্থাৎ জনগণের সেবা করতে এখানে মানে সত্যিকারে কি বলবো, মন ঠকে কনফিডেন্স প্রয়োজন। তো ইসলাম আমার কাছে অর্থ সম্পদ না থাকলেও অর্থ সম্পদ টাকা পয়সার গ্যারান্টি দিতে না পারলেও আমি এই দনপুরের সকল ধর্ম সকল জাতির, হ্যাঁ, পূর্ণ। তো আপনারা যারা জনগণ যারা রয়েছেন আহ, আপনারাও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, তো দুঃখিত। কারণ এটা আমার ব্যক্তিগত কাজ নয়, তো এটা জনগণ সবার দোষের কাজ। তো জনগণ সব অংশের, ঠিক আছে, আমার পাহাড় এলাকায় আমাকে সমর্থন করেছে। হুম। মহারাজার যে চিন্তাধারা সিদ্ধান্তকে গ্রহণ করেছে, সমতলে সেভাবে গ্রহণ করতে পারেনি। তো এখানে আপনাদের থিঙ্কিংটা মানে কি বলে, আপনার চিন্তাধারাটা ভুল হয়েছে। আহ, এরপরেও এটা আমার, কারণ আমি যে রাজনীতি করছি এটা আমার সত্যিকারের, কারণ আমি প্রকৃতপক্ষে জনসেবা করার জন্য আমি রাজনীতি ময়দানে এসেছি। আমি কোনো নেতাগিরি বা পপুলারিটির জন্য আমি রাজনীতি মানে এসিনি। তো আমি অনেক সবার মাধ্যমেই বলেছিলাম, বিভিন্ন দল বিভিন্ন নেতা নেত্রীদের মতন মাইক্রোফোনে বড় বড় কথা বলে নয়, ক্যামেরার সামনে বড় বড় জুমলাবাজি
হ্যাঁ, বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নয়। আমি কাজ যদি আপনারা সকল ধর্ম, এই দনপুরের সকল ধর্ম, সকল জাতি, এটা আমি এখনও বলবো, আগামীকালও বলবো, যতদিন আমি বেঁচে থাকবো, রাজনীতির সাথে জড়িত থাকবো, হ্যাঁ, তত দিন পর্যন্ত আমি টাকা পয়সার গ্যারান্টি না, আমি কাজের মাধ্যমে এবং ব্যবহারের মাধ্যমে শান্তি সম্প্রীতি কাকে বলে, প্রকৃতপক্ষে সত্যিকারের, হ্যাঁ, ডেভেলপমেন্ট যদি সুযোগ দেয়, সত্যিকারের ডেভেলপমেন্ট, দেশের সংহতি, পাহাড়ি বাঙালি বাই বাই, এটা কাজের মাধ্যমে এবং ব্যবহারের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম হলে না। তো সেই সুযোগটা আপনারা আমাকে দিইনি। তো এটা তো আমার পরিবারের মানে ব্যক্তিগত কাজ নয়। তো ঠিক আছে, কিছু আর কি করব। তো তারপরেও আমি সবার কাছে অনুরোধ রাখবো, এখানে আমাদেরকে যারা দোষারোপ করেছেন, আপনারা অঙ্কটাই পুরা ভুল। যারা এখনো স্পেশালি কংগ্রেস কমিউনিস্টের যারা সমর্থন নেতারা রয়েছেন, না, বা বিভিন্ন চ্যানেল যারা রয়েছেন, আমরা 42টা আসনে সিট দিয়েছিলাম, ঠিক আছে, 15 থেকে 16টা অথবা 17টার এখানে ভোট কারচুপির মাধ্যমে বিজেপি বের হয়েছে, ঠিক আছে, আমি মেনে নিলাম। যেখানে তীব্রমত প্রার্থী দেয়নি, সেখানে আপনারা কি করেছেন? 18টা আসনে কি করেছেন? একটা কথা রয়েছে না, নাচতো না জানলে উঠান বেকা। হুম, তো যারা কমিউনিস্টের যারা নেতৃত্বরা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখলাম, যে একক সংখ্যাগরিষ্ঠ পেটু, তাহলে আজকে আমি যে অমিয় নোয়াতিয়ার মতন ব্যক্তিকে তারা মানে সে আগে পুরানো রূপ দেখতো না, মানুষ হিসাবে গণ্য করতো না, মানে কোনো কেয়ারই করতো না, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এমন হয়ে গেছে না। তো তো যারা এটা যারা বা রাজ্যের মধ্যে এত শক্ত সংগঠন নাই আগের মতো, স্পেশালি কমিউনিস্টরা যেহেতু এই রাজ্যে দীর্ঘ বছর ধরে সরকার পরিচালন করেছিল, তো তারা একটু সাংগঠনিক দিক থেকে তারা একটু শক্ত রয়েছে। তো তারার যে বিভিন্ন এক্সিট পোলের মাধ্যমে তাদেরকে যারা 37 অথবা 35 অথবা 40 যারা দেখেছিল, তারা এই এক্সিট পোলটা দেখেই মানে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তো আমরা এর আগেও দেখেছি, এর আগেও সারা ত্রিপুরার জনগণ দেখেছেন কমিউনিজের যে সরকার পরিচালনায় কতটুকু উজ্জ্বল, কতটুকু শান্তি শৃঙ্খল, এটা আমরা সবাই দেখেছি। তো যারা স্পেশালি যারা আমি কংগ্রেস, যারা কমিউনিস্টরা যারা তীব্রমাথাকে দোষারোপ করছেন, শুধু এখানে তীব্রমাথাকে দোষারোপ করলেই হবে না, এখানে যে এই পরিস্থিতির জন্য আপনারাও সেইভাবে দায়ী, মূল আসামি কিন্তু আপনারাই। তো আপনারা এতই যদি মানে কি বলে সাংগঠনিক দিক থেকে এতই যদি ভালো হয়ে থাকে, তাহলে কেন আপনাদের যে কি বলে গত 18 নির্বাচনে 16টা আসন, সেই আসন তো ধরে রাখতে পারিনি। এবং আমি এই কথাটা বললে পরে বলবেন এই ভোট কাটাকাটি, ঠিক আছে, 18টা জায়গায় তো আমরা প্রার্থী দিইনি, সেখানে কি করেছেন এটার হিসাব আগে জনগণের সামনে প্রকাশ করুন। তো যে কথাটা বলছিলাম, আমরা যারা যে পার্টি কমিউনিস্টের পার্টির বয়স 50 থেকে 60 বা অথবা 100 হবে, 100-র উপর, 100 অল্প হবে, কংগ্রেসের তারা এই রাজ্যে থার্ড এবং তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন। আর আমরা যারা একটা ছোট্ট একটা আঞ্চলিক দল, যারা তীব্রমথাকে বিভিন্নভাবে বলেছিল যে
একটা আঞ্চলিক দল কী করতে পারে, কিন্তু আঞ্চলিক দল এবারেই সর্বপ্রথম, আমি আগেও বলেছিলাম, একক কোনো একটা আঞ্চলিক দল দীর্ঘ ত্রিপুরা রাজনৈতিক ইতিহাসে এবার সর্বপ্রথম একক 13টি আসন নিয়েছে এবং রাজ্যের প্রধান বিরোধী দল, সেকেন্ড দল বিরোধী দল তীব্রমথা। তো আমাদের তীব্রমথা আগামী দিনেও সমানভাবে সবার সাথে, রাজ্যের সাথে আরও লড়াই সংগ্রাম করবে। এবং আমরা জানি যে স্টুডেন্ট বা যে 2 বছরের বাচ্চা, 2 বছরের যে বাচ্চাটা যদি এত ভালো পারফরমেন্স করতে পারে না, তো আগামী 1 বছর অথবা 2, 3, 4 বছরে মানে এর থেকে আরও ভালো রেজাল্ট করবে। তো সেই কারণে বইয়ের কোনো কারণ নেই বা কি বলে মন ভাঙার কোনো কারণ নেই। আগামী দিনে আমাদের লড়াই আরও তীব্রতর হবে রাজ্যের স্বার্থে। তো এই ত্রিপুরার, আগেও বলেছিলাম না, এই ত্রিপুরার যে রাজ পরিবার যারা তীব্রমথাকে সাম্প্রদায়িক বলছেন, আগেও বলছেন, এখনও বলছেন, বিভিন্ন চ্যানেল মিডিয়াকে অর্থের মাধ্যমে, টাকার মাধ্যমে দিয়ে তীব্রমথার নামে অনেক যে অপপ্রচার চালিয়েছেন, তো এটা আমরা পাত্তা দেব না। কারণ হাজার হাজার বছর যে এই ত্রিপুরা রাজ পরিবারের যে ইতিহাস রয়েছেন, এটা ইতিহাস দেখলে আমরা পরিষ্কার। তো এখানে এই রাজ পরিবারই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিয়েছিল এবং জগদীশচন্দ্র বোস, মেঘনাথ সাহা থেকে শুরু করে সম্মান দিয়েছিল। এবং কি বলে সকল ধর্মকে, মুসলিমদের জন্য মসজিদ, খ্রিস্টানদের জন্য বিভিন্ন চার্চ বা জায়গা স্থান, বুদ্ধিদের জন্য বুদ্ধ মন্দির বা হিন্দুদের জন্য বিভিন্ন দেবদেবতার মন্দির। তো ভারতের সংবিধান রচনা হওয়ার 1000 বছর আগেই এই ত্রিপুরার রাজ পরিবাররা দেখিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ সংবিধান রচনা হওয়ার অনেক আগেই এই ত্রিপুরার রাজ পরিবার দেখিয়ে দিয়েছে যে শান্তি, সম্প্রীতি, দেশের সংহতি, ধর্মনিরপেক্ষতা কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, এটা এই ত্রিপুরার রাজ পরিবাররা দেখিয়ে দিয়েছে। না, এটা কিভাবে দেখিয়ে দিয়েছে? কাজের মাধ্যমে, চিন্তাধারার মাধ্যমে এটা দেখিয়ে দিয়েছে। তো ভারতের সংবিধান কত সালে রচনা হয়েছে? তো আমাদের যে এই ত্রিপুরা রাজ পরিবারের চিন্তাধারাকে ফলো করেই আজকে আমাদের দেশের যে পবিত্র সংবিধান, এখানে সকল ধর্ম, সকল জাতিকে সমান অধিকার বা কি বলে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র যে সংবিধান, আমাদের রাজ পরিবার যে বিভিন্ন কার্যক্রম, প্রশাসনিক যে পরিচালনা, 1000 বছর পরেই দেশের সংবিধান রচিত হয়েছে। তো এখানেই পরিষ্কার, আমরা এই ত্রিপুরা রাজ পরিবারের মাধ্যমেই আজকে হিন্দু বাঙালি অথবা মুসলিম অথবা আমরা যারা ত্রিপ্রাসা বা বিভিন্ন ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, সবাই এই ত্রিপুরা রাজ পরিবারের দ্বারাই সম্ভব। মানে সকল ধর্ম, সকল জাতির পূর্ণ নিরাপত্তার জন্য এই রাজ পরিবার দ্বারাই সম্ভব। তো এখানে অনেক লোকে অনেক কিছু বলবে, কারণ এই ত্রিপুরা রাজ পরিবার কোনোদিন কমিউনাল নয়, তো সাম্প্রদায়িক নয়। কারণ যখন অধুনা পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে যখন ধর্মীয় কারণে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, এই ত্রিপুরা রাজ পরিবারটাই মানবতার খাতিরে আশ্রয় দিয়েছিল। যখন দুর্দিন ছিল, মানবতার খাতিরে আমরা সাহায্য করেছিল এই ত্রিপুরা রাজ পরিবার। তো এই রাজ পরিবার কোনো মুহূর্তে, কোনো কারণে, কোনোভাবেই সাম্প্রদায়িক অথবা কমিউনাল হতে পারে না। তো আগামী দিনেও
এই ত্রিপুরা রাজ পরিবার দ্বারাই সকল ধর্ম সকল জাতির পূর্ণ নিরাপত্তা। তো আগামী দিনে আমরা সকল ধর্ম সকল জাতিকে না আমার তো অনেক হিন্দু বাঙালি বন্ধু বান্ধব বা আমার মা বাবার বা কাকার অনেক বন্ধু বান্ধব রয়েছেন। তো আমি এটাই বলবো, আমার যে ব্লেজ রয়েছেন ঠিক আছে, আমি একটা আঞ্চলিক দলের নেতৃত্ব লেভেলের হতেই পারে, তো আমার ব্লেজেই রয়েছে এখানেই আমার এখানে হিন্দু বাঙালিও রয়েছেন, মুসলিমও রয়েছেন, এবং আমরা যারা তিপ্রাসা রয়েছেন আমরাও রয়েছি। আমরা সকাল বিকাল চা দোকানে দেখা হয়। তো দেশের যে সংহতি কি বলে ভাই ভাই মোডে কি বলে যে সম্প্রীতি কাকে বলে, এটা আমার ব্লেজে এসেই সবাই দেখে যাবেন। তো সেই কারণে আগামী দিনে অনেক কিছু করার আমাদের রয়েছে। রাজ্যের বা এলাকার বা দেশের উন্নয়ন বা দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক দায়িত্ব রয়েছেন, যারা স্পেশালি আমরা যারা ইউথরা যারা রয়েছেন, আমরা যারা যুবকরা রয়েছেন, আমরাই আমাদের হাতেই দেশের ভবিষ্যৎ অর্থাৎ রাজ্যের এলাকার ভবিষ্যৎ। তো সেই কারণে যারা স্পেশালি যারা আমার যুবকরা যারা রয়েছেন সবাইকে আমাদের দেশের স্বার্থে অর্থাৎ রাজ্যের স্বার্থে আমরা কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা সবাই একসাথে সত্যিকারে কাজ করে আমরা দেশের মঙ্গলের জন্য আমরা আগামী দিনে এগিয়ে যেতে হবে। এবং পরিশেষে এই কথাই বলবো, কারণ অনেক দিন পর আমি এখানে লাইফে এসেছি। প্রথমেই আমি বলেছিলাম যে কিছু লোক স্বার্থবাস এসব নেতৃত্বের কারণেই আজকে যারা রাজনীতিকে যারা নেতৃত্বরা রয়েছেন 100 জনের মধ্যেই 95 জনই যে কোনো দলের নেতারা দান্দাবাজ স্বার্থবাজ। এদের কারণে আর বাকি 5% যারা সত্যিকারের জনসেবা করার জন্য যারা রাজনীতি এসেছেন, যাদের ফেজ বা যাদের লক্ষ্য উদ্দেশ্য একদম কি বলে ক্লিয়ার পরিষ্কার, তো তারাও সে 95 জন যে দান্দাবাজ আছে তাদের মানে কি বলে তাদের জন্যই এই পাঁচজন সকল যারা 5 জন সত্যিকারের যারা নেতৃত্বরা রয়েছেন তারাও তাদের জন্য লজ্জিত, আজকে অসম্মান হচ্ছে। তো এসব দান্দাবাজ নেতা নেত্রীরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের স্বার্থকে চিন্তা ভাবনা করে ওনারা দল পাল্টিয়ে বা বিভিন্ন সময়ে গুন্ডা এলাকার অশান্তি সৃষ্টি করে অনেকজনকে বই হুমকি ধমকি, যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদেরকে বই ধমকি হুমকি দিয়ে তারা বিভিন্নভাবে নিজের ফায়দা নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য তারা এলাকার শান্তির পরিবেশকে অশান্তি করছেন। তো এসব নেতা নেত্রীদের আগামী দিনে উচিত শিক্ষা দিতে হবে। তো সেই কারণে আমি আজকে লাইফে আসার মূল কারণটাই হলো আমার ধনপুর বিধানসভা এলাকায় এখনো আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো, যারা এখন লাইনে এসেছেন আপনারা শুনছেন না মনে হয়, পর থেকে আজ অবধি এই এডিসি এলাকায় হোক বা সমতলেই হোক আমরা কিন্তু কোনো রিয়াকশন অথবা আক্রমণের বদলে পাল্টা আক্রমণ আমরা করিনি, আজকে অবধি এখন করিনি। আমাদের কর্মীদের বাড়িঘর আক্রমণ করা হয়েছে, সব কিছু করা হয়েছে, আমরা সবটাই সহ্য করেছি, কিন্তু আর না। তো এটাই
বিজেপি যদি সরকার পক্ষ এখন যদি 100 বছর না 5,000 বছরও ক্ষমতায় থাকে, আমাদের কিছু আয় আর যায়, কিছু আসে আর যায় না। তো এখানে যারা ক্ষমতায় এসে যারা নিজেদেরকে সৃষ্টিকর্তা, স্বয়ং ঈশ্বর, মহাপ্রভু, ভগবান, আল্লাহ হিসাবে যারা নিজেকে মনে করছেন, তাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আকাশের চাঁদ শুধু তোমাদের জন্যই উঠে না, সবার জন্য উঠে। কানার জন্য উঠে, হ্যাঁ, কি বলে, ব্যাংরার জন্য উঠে, সবার জন্য, অর্থাৎ আমার জন্য উঠে, আপনার জন্য উঠে। আকাশের চাঁদ, এই অক্সিজেন আপনাদের কেনা নয়, পরিষ্কারভাবে মনে রাখবেন। আমি লাস্ট এই কথাই বলবো, আমার তিপ্রামথার কর্মীর উপর যে দনপুর এলাকার সমতলেই হোক বা যে কোনোই হোক, আর সহ্য করা হবে না। আমি আগেও বলেছি, আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সংবিধান আমাকে অধিকার দিয়েছে বাঁচার জন্য। তো আমি বলবো না যারা রাষ্ট্রবাদীর নাম দিয়ে ক্ষমতায় এসেছেন, আমি ওনাদেরকে বলবো, জনগণ আপনাদেরকে ভোট দিয়েছেন, ঠিক আছে, আপনারা ক্ষমতায় এসেছেন, কাজ করুন, সত্যি করে দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ, এলাকার অশান্তি, এটা বন্ধ করুন। যদি বন্ধ না করেন তাহলে পরে আমি কিচ্ছু করব না, শুধু আত্মরক্ষা করব। আমার তিপ্রামথার যোদ্ধারা শুধু আত্মরক্ষা করব। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, শুধু আত্মরক্ষা করব। অনেক সহ্য করে, 2 তারিখ থেকে আজ অবধি অনেক ধৈর্য করেছি। এটাই বলবো, আমার আমার সৈনিকরা, যারা তিপ্রামথার সৈনিকরা এলাকার শান্তি সম্প্রীতি, দেশের সংহতিকে রক্ষা করতে গিয়ে যারা এলাকায় হুম, তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে বা সেই অবস্থায় যদি এলাকার শান্তি সম্প্রীতি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে তাদেরকে দায়ী নিতে হবে যে এলাকায় অশান্তি, আক্রমণ, হাঙ্গামা, বাড়িঘর আগুন, যারা যারা এইসব সন্ত্রাসী কাজে যারা জড়িত আছেন, তাদেরকেই এই দায়ীভার নিতে হবে। তো সেই কারণেই বলবো যাতে এই আমরা এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার্থে, আত্মরক্ষার জন্য আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য, যে কোনো পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে এখানে আমরা দায়ী থাকবে না। তো সেই কারণে পরিস্থিতি আবারও বলবো, এসব বন্ধ করুন। তো যারা মনে করছেন আমরা তিপ্রামথারা দুর্বল, তাহলে সাংঘাতিক ভুল হবে। আমি আগেই বলেছিলাম, 100 বছর যে কোনো দল 100 বছর না 5,000 বছর ক্ষমতায় থাকলেও আমাদের কিচ্ছু করতে পারবে না। আমার রাতের ঘুম যদি কেউ কেড়ে নিতে চাই, আমিও তার রাতের ঘুম কেড়ে নিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো आं tabu khainai kokbro bai kisa koksawanu lai thangnai 2 tarikho je result mani poribo, specially ani Danpur constituency area o সমতল 2টা জায়গাও
ani tipramotha othor bubagrani senkra rokni nokhuk ba attack rok wngkha domki humki bibinno rokom wngwi tongo tabobo wngwi tongo এবং এর সাথে সাথে 2 তারিখনি সিমি ও চিনি এলাকানিনো সাপ্পা এমডিসিনি নেতৃত্বে টিওয়ান্দাল মাইক্রিসা দক্ষিণ টিওয়ান্দাল মাইক্রিসা মনাই পাথর তাই দমদমা তৈসা খান্দল রগ বিভিন্ন চিনি কর্মী সাধারণ কর্মী একদম বিগ্রা নখুং রগ বরং নখুক আক্রমণ খাইবে অ্যাটাক খাইবে কেনা ঠিক আছে যে কোনো দল জিটিকা গাঙ্কাই গণতন্ত্র ডেমোক্রেসিও যতনো কিছু মিশা এনজয় খাইও जों मानि नाखा खाइका কিন্তু नों কাইছেন নক আক্রমণ খাইনাই नों ব্রনে আসুং মহাপুরুষ আপন বাকি 2 দিন সহ্য খাইকা মিয়ানি সিমিকে जों তাকুনো কোনো রিঅ্যাকশন जों রিয়া কইছি जों কোনো খবর পড়িয়াকো খবর যখন নিউজ যখন পড়ি নাই অপ্রকার नों दिन तारिख निजिनि बुंसान मुइतो मांगला खाइसी केवन बागै जों मियानि सिमि जों किसी जास्ट सतर्क रखा যে তিসা খান্দাল নাকি দনমুরা নক অ্যাটাক খাইকা নক অ্যাটাক খাইনার উনি বুমুং যত চিন্তানি তংহাইছি সরকার তংহनै যে ইয়ংলা বারকি বেং বারমানি সুদ্রাই দি হাইছি 100 বছরে 5000 বছর যদি নিনি সরকার টংফানো जों हायरना मोंसा खाइमे हाइছি এবং जों অন্য দল খাইনে বড় গিয়াছেন जों মহারাজনি সৈনিক জিদো কামকে সিনেকো সিনি দিয়ে হাইছি কাহামকে সিনি দিয়ে হাইছি এবং এই দনপুরনি যে এডিসি এলাকা ত্রিপুরাসা এলাকাও বিজেপি নিসলে जों 1 গুণ 2 গুণিয়া 5-6 গুণ বেশি ভোট মানজাক এবং চিনি তাই সংগঠন দংহাইছি 10 ভাগনি 1 ভাগ যদি বিজেপি जों 9 ভাগ 8 ভাগ তাকুন দংহাইছি जों वाचे তো মানে মসো দেঙি জামানো হাইছি जों তফনো মাকে খাইয়া নিজিন বরখनै जों সহ্য ধৈর্য খাইনে जों সম্মান মখাই দং অববাইনো হাকায়াং মনিতা হাকাইরি নাই হাইছি হাকারি নাই কারণ এলাকাও আমাকে উশৃঙ্খল খাইयै হাঙ্গামা খাইयै মানে जों অবা অ্যাকসেপ্ট খাইনে সুরুসুং তীব্র মঠা যারা খাইনে जों সিমিয়া যারা এলাকানি যারা সাধারণ পাবলিক বাবা অ্যাকসেপ্ট খাইমিয়া ও সাকনো মানে স্বয়ং ঈশ্বর ভগবান হনি ওয়ানসংনাই সরকার ফাই হনি সাকসনো নেতা হনি অমর গোনাং হনি ওয়ানসংনাই নেতা যারা ওয়ানসংনাই রক ফুঙাই বসাখাंखायनो दिन तारिख मुइतो खायनो जरा मांगला खाइছি অমাহাই যে তমুং সামুনো যদি এলাকানি শান্তি শৃঙ্খলা যদি বঙ্গ খাইকেন কাঙ্কাই মংসা খাইয়াদি শুধু গুদক মুই চারনা হয়েছে গুদক মুই পুরি সারা তরকারি চারনাই এবং যদি নং এতই যদি গুন্ডা মস্তান খাইনেন মুসুং কাঙ্কাই রাজনীতি ইয়াকাডে হাইছি রাজনীতি ইয়াকাডে দ নায়ানো তা বাহাই চেহারা বাহাইজার বসক সালা নাইথক শাহরুখ খান না অমিতাভ বচ্চন বসক সালা নাইথক নায়ানো হাইছি মংসা খাইয়া হাইছি যে এলাকাও নং তাবো গতি 2 দিন তো সহ্য খাইকা মিয়ানি সিমি जों নাইখা না খানা ফুংনি সিমি নাইন তা বাহাই রকম নকবার অক্সিজেন বাহাইকে বাহাইও হিসাব মানায় অবনি বাগै जों প্রত্যেক দনপুরনি এডিসি বুথ সেন্টারও প্রত্যেক জায়গানো চিনি লুকুরক ত্রিপুরাসারক সময় বাক্সা দং হাইছি যখন খাম তামানি শুরু খাইনি जों তা খাম তামানি কাই খামনি খরাংবাই অমাহাই পালখায়া ফাইসাকায়া সাকনো লিডার সनै नांनि वानसंनाय रक्ता
শনিবার মঙ্গলবার নাইনি হাইছি সুবা বাহাই তোমা তোমা অংখা বাহাই রুলস খাইকা সাবা বাহাই তোমা উস্কামি এলাকা অশান্তি খাই থং রিপুট দं হাইছি অবনি বাগৈ যারা যারা যে আমাহাय লিডার্स रक नकल सापा लिडार्स रक जों सिपिएम पार्टीनि गया हायसै जों सिपिएम पार्टीनि बर' गिया हायसै जों सिपिएम यौ जों हा दफानि बागै निजिनि लागमानाव सिरि मानो होनगांगांखाय निजिनि लागमानाव सिरि मानो होनगांगांखाय निनि लागमानावखाय जों बाहाय खालायनिबा नुजागोन ता এবং थानाय 4.5 বছরাव 9টা কেস রखनाबले आं हायबरनो बा रिंजारा तिप्रा मथानि सिम बगाग्रानि सेंक्राग्रानो मिथ्या मामला रोय काटा कासमान खाबा 9টা केस ना 100টা केस रेडी 100টা केस रेडी दालाल मिथ्या 100টা केस रेडी हजम देखाय मानोबा बहुत सह्य खायखा এই 3 দিন बहुत नुने नातंग सह्य खायखा बहुत नातंग सह्य खायखा इसी सरकार दे सरकार ना ठीक আছে सरकार न बहुत बिसिङाव सरकारनाव वाखै सारना नायसि सरकार ना सरकार फाय हनै नै नों साकनो ईश्वर भगवान हनै वानसु बरकनो साक नांगिया ठीक আছে पाब्लिक न आसकै माने असम्मान उसिंखल बरक मुनि सततै मख्रा खितंग बारां नायना सिपाही जलाव बत्ती खायरवा नायसि सिपाही जलाव बत्ती खायना मख्रा बारके बें बाननायना सिपाही जलाव चिराखानाव बत्ती खायरवान আর তিনি সরকারনা সার্টিফিকেট নাই তো সরকারনি सरकार दं होनो सार्टिफिकेट नामै पुरा तुम्हानाय ओ एसटीपीआरटीसी सार्टिफिकेट दं माय आधार कार्ड दं माय पुरा थाबैनाय मोखां वाइट थाबैनाय दं बेसि सरकार फायगा सरकार दं आनी सरकार दं गाय बु महापुरुष और दनपुर एलाका थार तुइवान्दाल तैग्रामा बा विभिन्न जायगाव बु महापुरुष अमाहाय सामुं हामिया टांखा अबचिन्थान थुं फायगा के एर माने जतन हामिया माहायखौ गया যারা সরকার পক্ষ যারা ফাইজাবরনি বিसिङाव काहाम बरक दङ যারা काहाम आं बनो रेसपेक्ट रुवायसि बनोखा आं खुसु खुलुम किन्तु अमाहाय मख्रा खितंग बारनाता मख्रा खितंग बारनाव मख्रानि बुसुनि बुमुं तमा बनि बुसुनि बुसु बुमुं तमा फनुगिरि बानायसि के अबनि बागै যে তীব্রা মথানি যারা কর্মী রনি ক্ষতি খাইকা অবন আগেনি মতে খাইরনানি थों हायसि मियाबो साका तिनिबो सावो खानाबो सानाय सनिबो सानाय हायसि खाइका सेम अवस्था माने ईद काइसा नगनि कमा माने ईद देराखा अ ईद नट निन जेखाबन थेपावै ठीक के जागाव रेडी खेमा तुम नायसि जे नक नों बेरा तानचिका बा नों नगनि माने खतिका चेयार खतिका अ चेयार जा जागा बेरा जाक नों जखन बारि नान थांप्रो आक्रमण खथ सेम अवस्था के तना नां हायसि नकबार बिसिंनि हायसि नकबार बिसिंनि सिंजो हाकर बिसिंनि हायसि चिबुक हाकर बिसिं थुं चिन्थानि रिपोर्ट सकलायानो हायसि के अबनि बागै कारण ओ कखनो खोनाबो बाक्सा बरराव हयतो आनो बेला इतमानाय हट माने इतमानाय उग्र रखम माने अबाहिया जीवन फन अबाहिया जों जदि अबाहि म उग्र खायनाय गांगायता
जोंरा एडिस एलाकायाव हाजार असी जों हाजार बुटवार असी जों माने 700-800 बुट मानो ब्रक मानो ओइ तो 90 100 रक मानो बा हाइस्टली 200 जों खायनो गाव बाहाय आगेनो खायमानो जों अशान्ति नायो हायसै केबनो आक्रमण बेंगाइमों आक्रमण दमकि हुमकि जों अबाहाय बोरिया तामोके इ जे आं जिता कक सामानि बा अमाहाय स्टेप नारनाय मानि इ अमाहाय अमाहाय गत माने दान्दाबाज मख्रा खिदंबारा যারা এই निजिनो ঈশ্বর ভগবান হনি যারা ওয়ানসंनाय अमाहाय हाकाया नेतारनि बागैसो अबाहाय डिसिसन एबं अ ककनो आं ताबुक मा साव हायसि सुरु कक या अ याकबो सामु तांसिन हायसि याक याकं बख्रक मकल थुं सामु तांसिन हायसि ताबुखाय तामनि बागै हिमालय एलाकानि जों যারা सिटिजेन अ स्टेटनि बलते अ हानि যারা जों যারা नागरिक जों निजिनि अधिकार बा एलाकानि तंकसांनि बागै जों अबाहाय स्टेप मा नाहारखा अबाहाय स्टेप मा नाहारखा हायसि अबनि बागै जे सामानि सिनिति प्रामथानि दनपुननि যারা কর্মীরন অ্যাটাক খাই মানি সুদে আসলে সিমি হিসাব সিমি রখলাই লাগ সুদে আসলে এবং চক্রবৃদ্ধি হারে হিসাব মারনাই আসলে কখাইছি যতনা হামবাই তাই যারা মহারাজানি অর্থাৎ চিনিতি প্রমথন দনপুনি যারা ওয়ারিয়ার্স যারা তংনাই